নমস্কার। পর্বের শুরুতেই সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজ আমরা প্রবেশ করেছি 1K পরিবারে। সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের সহযোগিতায়। আশা করব পরবর্তীতেও আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন শুরু করি ভিডিওটা। পর্বের শুরুতেই জানাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমরা 1K পরিবারের অন্তর্গত হয়েছি শুধুমাত্র আপনাদের সহযোগিতায়। পরবর্তীতেও আপনাদের সবার সহযোগিতা একান্ত কাম্য। আজ চলেছি দক্ষিণ কলকাতায় কালীঘাট টালিগঞ্জ সংলগ্ন এলাকায় অবস্থিত মহাকাল মন্দির ও মহীশূর উদ্যানে। যে কোনো রাসবিহারী বা চেতলাগামী বাস বা অটো ধরে আপনারা অনায়াসে এই জায়গাতে পৌঁছে যেতে পারবেন। নিয়ারেস্ট মেট্রো রেলওয়ে স্টেশন হচ্ছে কালীঘাট এবং এর নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে কেওড়াতলা মহাশ্মশানের ঠিক পাশেই এই দুটি জায়গা অবস্থান করছে। প্রথমেই প্রবেশ করছি মহাকাল মন্দিরে, যেটি কেওড়াতলা মহাশ্মশানের কাঠের চুল্লির এলাকায় অবস্থান করছে। চারিদিকে সুন্দর মন্দিরে ঘেরা এবং নিরিবিলি পরিবেশ। সামনে সাদা যে মন্দিরটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে মহীশূর উদ্যান এবং বিষ্ণু টেম্পল। আর এই গেটটি দিয়ে প্রবেশ করে আমরা পৌঁছে যাব আদিগঙ্গায়। আর এখন যেটা আপনারা দেখছেন এটি হচ্ছে মহাকাল মন্দির। খোলা আকাশের নিচে একটি বটগাছকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে এই মহাকাল মন্দির। মূল জায়গাটিতে রয়েছে পাথরের নন্দী মহারাজ এবং কিছু ছোট ছোট পাথর যেগুলিকে মহাদেব হিসেবে পূজা করা হয় এবং একটি পাথরের সাপ। সঙ্গে রয়েছে 3টি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। এই মন্দিরের কোনো নির্দিষ্ট সময় নেই, যে কোনো সময় আপনারা গিয়ে এখানে পুজো দিতে পারবেন। এবারে একটু দেখে নিই আমাদের আদিগঙ্গাকে। এই হচ্ছে বর্তমান আদিগঙ্গার অবস্থা। যদিও এখনও জোয়ার ভাটা এই এরিয়াতে হয়, এখন ছিল ভাটার সময় তাই জলের পরিমাণও কম। মহাকাল মন্দির থেকে বেরিয়ে এখন রয়েছি কৃষ্ণকালী মন্দিরে। দুর্ভাগ্যবশত এই মন্দিরটি এই সময় বন্ধ ছিল, তাই ভিতরে ঠাকুর ভালো করে দর্শন করতে পারলাম না।
এখানকার পরিবেশও খুব সুন্দর, শান্ত। কৃষ্ণকালী মন্দির থেকে বেরিয়ে চলেছি মহীশূর উদ্যান ও বিষ্ণু টেম্পলের উদ্দেশ্যে। অবশেষে পৌঁছে গেলাম মহীশূর উদ্যান ও বিষ্ণু টেম্পলের কাছে। এখন প্রবেশ করছি প্রবেশদ্বার দিয়ে। মহীশূর রাজ পরিবারের স্মৃতি বিজড়িত এই উদ্যান ও মন্দির কলকাতা কর্পোরেশনের সহযোগিতায় পুনঃসংস্কার করা হয় 15ই এপ্রিল 2000 সালে। শুধুই সুন্দর ফুল গাছ নয়, এখানে কিছু শাকসবজিরও নিদর্শন লক্ষ্য করা যায়। এবার বলি এই জায়গার ঐতিহাসিক গুরুত্ব। প্রসঙ্গত 1894 সালে ডিসেম্বর মাসে মহীশূরের তৎকালীন মহারাজা শ্রী চামেরাজেন্দ্র ওয়াদিয়ার কলকাতায় আসেন তৎকালীন ভাইসরয় লর্ড এলগিনের সঙ্গে দেখা করতে। কলকাতায় আসার পর মারণ ডিপথেরিয়া রোগে মাত্র 31 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। মহীশূরের রাজ পরিবারেরা ঠিক করেন কলকাতাতেই মহারাজের শেষকৃত্য বা দাহ সম্পন্ন করবেন। সেই মতে কলকাতায় কেওড়াতলা মহাশ্মশানের ঠিক পাশে জমি কিনে মহারাজের শেষকৃত্য সম্পন্ন করা হয়। পরবর্তীকালে এই স্থানে বিষ্ণু মন্দির ও উদ্যান নির্মাণের পরিকল্পনা করা হয়। ওই বছর বার্ন অ্যান্ড কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয় মন্দির নির্মাণের। কর্ণাটকের মন্দিরের আদলে এই মন্দির নির্মিত হয়। শুধু বিষ্ণু মন্দির নয়, ছোট একটি শিব মন্দিরও এখানে নির্মাণ করা হয়। খুবই সুন্দরভাবে পরিকল্পিতভাবে এই উদ্যানটাকে তৈরি করা হয়েছে। এটি হচ্ছে সেই বিষ্ণু মন্দির। দুর্ভাগ্যবশত এই সময়ে মন্দিরের কাজ হওয়ায় মন্দিরের ভিতরে প্রবেশ করা যায়নি এবং সোজা ছোট্ট মন্দিরটি হচ্ছে শিব মন্দির। মন্দিরটি পুরোপুরি সাদা, কিন্তু যে মূর্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু কোষ্ঠী পাথরের এবং মন্দিরের দেওয়ালে রয়েছে কিছু কলকার কাজ। যদিও এখন এই স্থানের মালিকানা হস্তান্তরিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে। কথিত আছে স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে ফেরার পর এখানে কিছুটা সময় কাটিয়ে গিয়েছিলেন। তবে এই কথা কতটা বাস্তব সেটা কিন্তু আমার জানা নেই।
যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই জায়গাটি প্রতিদিন ভোর 6:30 থেকে দুপুর 1টা এবং দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে আপনারা গেলে অবশ্যই এই জায়গাটায় ঘুরতে পারবেন। এখানে দিন এবং রাত দুটোরই কিন্তু শোভা আলাদা। দিনের বেলা একরকম শোভা এবং রাত্রিবেলা এখানকার যে লাইট এফেক্টস তার শোভা কিন্তু আলাদা। রং বেরঙের বিভিন্ন রকমের সুন্দর ফুলের গাছ এবং অন্যান্য গাছ, শাকসবজি সব কিছু দিয়ে পরিপূর্ণ এই উদ্যান। মহীশূর উদ্যান থেকে বেরিয়ে চলেছি বাড়ির উদ্দেশ্যে। অ্যাজ ইউজুয়াল ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন যাতে আমরা 1K থেকে 2K থেকে 5K এইভাবেই এগিয়ে যেতে পারি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে দেখতে থাকুন। ধন্যবাদ।